Flexing what I got, she gon' move like a dancer. Wondering what's next, knowing I can't answer. No, you just still like the answer. The check never bounced, think I like my banker. She do it without me, think I'm like an anchor. She can give the most, I would never thank her. আসসালামু আলাইকুম, আমি তাইমনিবা। আমি আর আমার ছোট আম্মু আজকে একটু বের হইছি হসপিটালে যাওয়ার জন্য, কারণ কাজ আছে একটু, ওই কারণে। তো যাওয়ার পথে দেখতেছি যে কাঠগোলাপ, তো ওরেও আমাদের ভিডিওতে নিছি। তো দেখেন কাঠগোলাপ নিয়ে কত ঢং করতে আসে ভাইয়া, আমার যে ভিডিওর সামনে এলে এত ঢং করতে মন চায়। আর এইটা পিটিআর মোড়, আপনারা সবাই জানেন যারা খুলনাতে আছেন। তো বৃষ্টি হইলে, বন্যা হইলে খুলনার কোনো জায়গা না ডুববে গেলেও বুঝবেন কি এই যে পিটিআর মোড় আর রয়্যালের মোড় ডুববে যাবে। তো আমি ভাবছি আমার ছোট্ট আম্মু সাঁতার জানে, ওরে আর এখানে আমি সাজিয়ে দেবো সাঁতার কাটানোর জন্য। কত পানিতে নামলে ডুববে যাবে, ওই কারণে এইখানে ডোবারও কোনো সম্ভাবনা নাই, বুঝছেন। তো আমরা এইখান থেকে তারপরে বড় মাঠের দিকে গেছি। ভাবছি অনেকদিন ধরে বড় মাঠের দিকে আসবো। একটা বাসা আছে, একটা বাড়ি আছে রাজবাড়ির মতো দেখতে, ওইটার ভিডিও করতে। তো আসা হয় নাই, হঠাৎ করে আজকেই ভাবলাম তাহলে যখন বাইরে কাজে আসছি এই কারণে ভিডিও করে নিয়ে যাই। তো এই সেই রাজবাড়ি, এইটা রাজবাড়ি কিনা আমি জানি না, বাট রাজবাড়ির মতো দেখায়। আগে এইটার কালার ছিল সবুজ, এখন করছে হোয়াইট, তবে সুন্দর। আর এই দেখেন ফটোগ্রাফির পাশায় আগুন লাগাই দিয়েছে, কি ফটোগ্রাফি করছে, কি কমু আমি, আমার বলার ভাষা নাই। ওরে নিয়ে বাইরে এলে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। পরে এইখান থেকে যাওয়ার সময় দেখতেছি যে খুলনা অফিসার্স ক্লাব, এইটা দিয়ে কি হয় আমি নিজেও জানি। এখানে কি নাচ গান হয় নাকি অফিসার গো, আমি করতে পারি না। তারপরে এইখান থেকে খুলনা সার্কিট হাউসের এই জায়গা দেখতেছি কি এসির পাশা লাগাইছে বিল্ডিং এর পিছনে, তো এটারও ভিডিও করছি। আর এইটা হলো কোর্ট, খুলনা কোর্ট বললে সবাই চেনে। তা আপনাদের যার মাথা ফাটাইতে মন চায়, ফাঁসি দিতে মন চায়, যার ইচ্ছে মতো গরুর মতো পিড়াইতে মন চায়, আপনারা পিড়াবেন। খালি এই জায়গায় এসে একটা মামলা করিয়ে দেবে আপনারে, আর আপনি মনে করেন কি জেলে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে, বা আপনারে এককালে ফাঁসিতে ঝুলাই দিতে পারে। তারপরে ওইখান থেকে যাওয়ার সময় দেখতেছি বৃক্ষ মেলা। তো আমরা এইখানে বৃক্ষ মেলায় ঢুকছি, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, তারপরে ফলের গাছ ছিল, বিভিন্ন ধরনের অনেক গাছ ছিল যেগুলোর আমি নামও ঠিক মতো জানি না। তারপরে আমার ছোট আম্মু বলতেছিল যে ও একটা ক্যাকটাস গাছ নিবে, অনেকদিন ধরেই বলতেছিল, তো কেনা হয় নাই, কারণ ওর আম্মুর ওর প্রচুর ওর মার ভয় যে যদি বাড়ি নিয়ে যেই কি পিড়েই সালসামরা উড়েই দেয় কি না। পরে ওরে আমি কইছি তুই নিয়ে বেটা, কিছু হবে না, তো যদি কিছু হয় কইস কেন, তোর ছোট্ট আম্মু তোরে কইছে জীবনে শখ রাখা অনেক বেশি দরকার, জীবনে মানুষের শখ থাকা উচিত, পূরণও করা উচিত। তো এই কথা কই তুই মোরে ফাঁসাই দিস, যদি পিডেন খাওয়া লাগে দুইজনে একলগে পিডে ছালাবেন দি পিডেন খাম। তারপরে ওরে একটা ক্যাকটাস গাছ কিনে দিছি, এইটা নিছিল 120 টাকা, তবে 150 টাকা চাইছিল, আমরা কম কইরে 120 টাকায় নিতে পারছি। আমরা এইখান থেকে বের হয়ে যাওয়ার সময় এই যে তাদের বৃক্ষ মেলার নাম দেখাইতে গেছি, তো দেখি কি হ্যাঁ এমন এডিট করা করছি যে না আমি পুরো আউলাই খেলাইছি, নামের উপর আমার নাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।